গুড মর্নিং বন্ধুরা, আমি পলি রানা ফ্যামিলি ব্লগে তোমাদের সকলের স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমি আছি। আর এই যে সকালবেলা এখন দেখো ছাদেতে কেমন কুকুরগুলো উঠে বসে আছে, ওগুলো কিন্তু রাস্তার কুকুর। চলো আজকের ভিডিওটা এখান থেকে বন্ধুরা, আমার সমস্ত কাজ হয়ে গেছে। এখানে গ্যাস ট্যাস পোছাপুছি সব করে নিয়েছি, নিয়ে জিনিসপত্র সব পোছাপুছি সব করে নিয়েছি, জল ভর্তি করে নিয়েছি। এখনও ফিল্টারটা চলছে। ছেলের জামাগুলো হালকা হালকা মানে কোমরের কাছটা আর মোটা জায়গাটা ভিজে আছে। এই যে ছেলেকে তুলবো, ওরা দুজনে ঘুমাচ্ছে। তুলি 6:45 ওপর হয়ে গেছে। আর আজকেই লাস্ট পরীক্ষা আছে ছেলে, ওকে তুলে নিয়ে ওকে স্কুল পাঠিয়ে দিই, তারপরে তোমাদের সাথে দেখা করছি। কাপড় মিলে দিয়ে গেছিলাম, বেডশিট ফেডশিটগুলো সব তুলে নিয়ে চলে গেছি। আবার এখানে ছেলে চান করলো, ওগুলো নিয়ে এসেছি। রোদ্দুরটা ছিল না আর ছেলেকে চান করিয়ে নিয়ে এসেছি। ও একটু সাইকেল চাপতে ছাদে আসলে কি এত হাঁপিয়ে যায় যে কি কষ্ট হয়। চলো জামাগুলোকে মিলে দিই। বন্ধুরা, এই যে আমি এখন যে অনেকটা পর তোমাদের সামনে এলাম, 1:15 এখন বাজে। এখন একটু এক জায়গায় নিমন্ত্রণ আছে, আজকে গৃহপ্রবেশে যাব। আর তার তোমাদেরকেও সেখানে ঘুরিয়ে নিয়ে আসবো। ইয়ে আছে যে এই জিনিসপত্রগুলো সব বার করছি, জামা কাপড় বার করেছি, কি পরে যাব না পরে যাব। কোথাও মানে কোনো কিছু অনুষ্ঠান না পড়লে তখন যেন মনে হয় কবে একটা পরবে, শাড়িগুলো পরে পরে পচে যাবে। আর পরলে যেন মনে হয় শাড়ি নেই, বুঝতে পারছি না কী শাড়ি পরে যাবো, যেন মনে হচ্ছে এটা পরে যাবো, এটা বেকার, এটা এরকম মনে হচ্ছে। এই যে এখানে বার করে রেখেছি জামা কাপড়গুলো। আর হচ্ছে তোমার দাদাভাই যখন ফোন করবে রেডি হবো। আমাদের তো খাওয়া মানে 3টে, আর কোথাও অনুষ্ঠান বাড়ি যাওয়া মানে 2টোর পর যাওয়া। তাই তোমার দাদাভাই যখন ফোন করবে তখনই যাব। আর হচ্ছে যে তারপরে বাদবাকি সব শুকিয়ে গেছে, যা যা কেচেছিলাম সব কেচে গুছিয়ে নিয়েছি, সব তোমাদেরকে দেখিয়ে দিয়ে দেখো। সব গুছিয়ে এখানে পরিষ্কার করে রেখেও দিয়েছি। আর যে ছেলে বসে আছে, ও টিভি দেখছে। আর আমার সমস্ত কাজ, এই যে ঘর দোর সব পরিষ্কার আছে, শুধু এইগুলো গরম জিনিসগুলো গোছাইনি। কারণ কম্বল টম্বলগুলো আবার গরম গোছালে না, এর ওপর থেকে এই যে নরম তুলোগুলো, এই তুলোগুলো সব খসে খসে পড়ে যাবে। আর আমাদের দাদাভাইয়ের জ্যাকেটটা 10 বার কাচ্ছি, 10 বার। বন্ধুরা, এই যে আমরা এখন রেডি হয়ে গেছি, এখন বাজে 2:10। এই তোমাদের দাদাভাই আসলো আর রেডি হয়ে গেছি। এই যে কাপড়, এটা কেমন কেমন হয়ে যাচ্ছে। আর আমাকে কেমন লাগছে অবশ্যই বলো। এই যে এরকম আমি নর্মাল শাড়িটাই পরেছি, আর হচ্ছে আমার বেশি অত ভালো লাগছিল না, ওই জন্য বার করেছি শাড়ি, কিন্তু আরও ভালো লাগছিল না। আমাকে মনে হলো এরকম নর্মাল পরে যাই ভালো লাগবে দেখতে। আর এই যে কিছুই সাজিনি, নর্মাল সেজেছি। আর আমার ছেলে কিরকম সেজেছে তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে আমার ছেলে রেডি হয়ে গেছে। ও তো ওর সব জিনিসে ব্যস্ত হয়ে যাচ্ছে। আমার ছেলে অনেকক্ষণ রেডি হয়ে বসে আছে। আর ওই যে তোমাদের দাদাভাই রেডি হচ্ছে, রেডি হয়ে যাক, একবারে সবাইকে দেখাবো। তোমার দাদাভাইও রেডি হয়ে গেছে, ছেলে এখানে রেডি হয়ে গেছে। আর চল, এই যে এখন যাচ্ছি অনুষ্ঠান বাড়িতে। এই এসেও গেলাম, সামনে আমাদের বাড়ির পরে একটুখানি পরে। আর এসে গেলাম এই যে নিচের তলায়, এইখানটা একটু ঢুকছিলাম, ঢুকতে ঢুকতে আর সেরকম নিচেরটা দেখিনি একবারে। এই যে যেই দাদার গৃহপ্রবেশ ছিল, তার ছেলে বললো চলো যে কাকা ওপরে দেখবে চলো, ওপরে দেখবে চলো বলে এই ওপরে উঠছি এখন। আর আমার ছেলে এখন আগে আগে যাচ্ছে, যেন ও সব জানে। আর এই যে ঘরগুলো খুবই সুন্দর হয়েছে, মানে খুবই সুন্দর। এই যে উপরে চলে এলাম, এটা একটা ডাইনিং। এখানে আছে যে ডাইনিং প্লেসটা বেশ বড়ই আছে, অনেকটাই বড়। এদিকে সোফা টোফা রয়েছে, আর এখানে বেসিনটা বেশ সুন্দর দেখতে লাগছিল, খুব সুন্দর করেছে ঘরগুলো। আর যেগুলো জীবনে আমরা করতে পারবোই না, বুঝতেই পারছি। আর এই যে কিচেনটাও তো অনেকটাই বড়, খুব সুন্দর। আর মানে সবই সুন্দর। এই যে অ্যাকোরিয়ামটাও তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম, কি সুন্দর রঙ বেরঙের মাছগুলো। আর এই যে এটা হচ্ছে যে এই ভাইটার যে বেডরুম, এই ভাইটা নয়, ভাই পিছন দিকে দাঁড়িয়ে আছে। আর ভাই বলবো কি জানি না, আমারই বয়সী। আর হচ্ছে যে কিন্তু সম্পর্ক হিসেবে বলতে হবে। আর হচ্ছে যে এই যে এখানে দাঁড়িয়ে আছে, সেও বলছে দেখো ভালো হয়েছে ভালো হয়েছে। এখানটা নিয়েই কথা বলছে, এখানটায় যে ফটো কী সব লাগাবে, ওখানটা ফাঁকা আছে, সেই কথাই বলছে। খুব সুন্দর হয়েছে বেডরুমটা। আর যে এটা এখানটা আবার বাথরুম, এই বাথরুমটা আবার এখানটা বেশ কী সুন্দর মানে করা আছে, তো পাল্লা দেওয়া আছে, বুঝতেই পারি না, আলমারির মতো লাগছে। আর এখানে এই একটা বন্ধুর বউ আছে, সেই তার সাথে কথা বলছিলাম, সেও বসে আছে। ওদেরই যে ননদের গৃহপ্রবেশে এসেছি, ওরা বসে আছে, ওদের সঙ্গে কথা বলছিলাম। ওদের বাচ্চাগুলোর পরীক্ষা চলছে কি না চলছে ওই সব কথাই বলছিলাম। বলে এইটা আর একটা রুম,
এইটা হচ্ছে যে এই রুমটা তো দেখতে চলে এলাম। ওপরে মোট কটা রুম আছে, 3টে রুম আছে, 3টে বেডরুম আছে। আর হচ্ছে যে ডাইনিং আছে, রান্নাঘরটা বড়, এইসব সেইগুলোই দেখছিলাম। দেখে এই যে বেডরুমটা, এটাও একটা বেডরুমটার থেকে চলে এলাম, আবার এই একটা বেডরুম। আর সব ঘরগুলো পুরো খুবই সুন্দর লাগছে, আর কালারগুলো এত হালকা কালার দিয়েছে, খুব সুন্দর লাগছে। এটা ব্যালকনিটা কিন্তু হলে কী হবে, এই সামনের দিকে আর একটা ঘর হচ্ছে, এই যে ঘরটার জন্য সেই ঘরটা 2তলা হয়ে গেছে, 3তলা হয়ে গেলে ঘরটা কিছুই দেখতে পাওয়া যাবে না। এত সুন্দর ঘর করেছে, পিছন দিকে পড়ে যাবে ঘরটা, সেটাই বলছে সবাই মিলে যে ওই যে রাতের ঘর হয়ে গেছে। আবার উঠছি 3তলায়, উঠছি এটা, ওটা 2তলায় ছিল, এটা 3তলায় উঠছি। 3তলাতেও ভাড়া দেওয়া হবে, হচ্ছে যে দুটো ফ্যামিলি ভাড়া দেওয়া যাবে সেরকম রুম করেছে। আর খুব সুন্দর, সেই ভাড়া দিলেও কী হবে, খুব সুন্দর রুমগুলো বানিয়েছে। এই যে ঢুকে গেলাম এখানে, এইটা আছে একটা ডাইনিং, আর ওই সাইডে আছে এই যে দেখা যাচ্ছে এটা আছে রান্নাঘর। আর এটা এই যে রান্নাঘর, এটা আছে বাথরুমটা। আর তারপরে এদিকে ঢুকে যাচ্ছে, এইটা একটা বেডরুম আছে। আর তারপরে ওই দেখালাম না, ব্যালকনিটা চলে এলাম। ব্যালকনিটা একটু দেখাচ্ছি, দেখে এটা কোথায়, মানে সামনাসামনি আমি এদিকটা কোনোদিনও আসিনি, সেই কারণে আমি দেখছি এদিকগুলো। আর ব্যালকনিগুলো বেশ বড় বড়ই আছে। আবার এই যে এই একটা বেডরুম, এই একটা রুম চলে এলাম, এইটা একটা রুম। আর এই রুমগুলো কিন্তু খুব বড় বড়, আর কালারগুলোর জন্য কী সুন্দর লাগে। এইটা ডাইনিং, আর এইটা একটা রুম, এইটা হ্যাঁ এই একটা রুম, ওইদিকে আছে ব্যালকনি, ওইদিকে ব্যালকনিটা। সব দুটো রুম একইভাবে করেছে, খুবই সুন্দর হয়েছে রুমগুলো। আমাদের তো বেশ দেখে খুবই ভালো লেগেছে, খুব সুন্দর। আর এই যে রঙগুলোর জন্য খুব সুন্দর আছে। এই যে রান্নাঘরটা, এখানে রান্নাঘরটাও বড় আছে, রান্নাগুলো দেখছি বড়, ওপর পর্যন্ত বেশ টালিগুলো বসিয়ে দিয়েছে, তো খুব সুন্দর হয়েছে। এটা মির্জা পুকুর দেখতে পাচ্ছিস, বাবরে কি রোদ্দুর রে। নিচের তলার রুমগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম, দিয়ে এবার খাবার নিয়ে চলে এসেছি। পুরি আর ভাত নিয়েছি, রান্না হয়েছে কী কী তোমাদের বলে দিচ্ছি। পুরি হয়েছে, তারপর হচ্ছে ফ্রায়েড রাইস, এমনি রাইস, আর হচ্ছে যে আলুর দম, ডাল, পনিরের তরকারি, হচ্ছে যে ফুলকপির চিলি, আর হচ্ছে যে চাটনি, পাঁপড়, মিষ্টি, পায়েস, আর নলেন গুড়ের পায়েস করেছিল, আর হচ্ছে যে বেগুন ভাজা ছিল। আর রান্নাগুলো খুবই সুন্দর। আমি চাটনিটা নিইনি, আর যে ফ্রায়েড রাইসটা নিইনি, সব অল্প অল্প খেয়েছি, 2টো পুরি নিয়েছিলাম। আর এরকম করে একটু একটু খেয়েছিলাম সব কিছুই, কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল। নিরামিষ, শুধু আদা দিয়ে হয়েছিল, কিন্তু খুবই সুন্দর হয়েছিল। আমি কিন্তু আমার ছেলের উপর রেগেও গিয়েছিলাম, তার কারণ হচ্ছে আমার ছেলে 2টো পুরি খেয়েছে, আমি আবার আমার থেকে একটা দিয়েছিলাম, 3টে পুরি খেয়েছে। আর ভাত খেতে বলছি, কিছুতেই কিছু খাবে না। আর এই যে আমি আবার নিয়ে এসেছিলাম মিষ্টিটা, আর পায়েসটা নিয়ে এসেছি, আর পাঁপড়টা নিয়ে এসেছি, চাটনি আমি নিইনি, বললাম তো। আর এই যে এইটা বাইরেটা বেশ অনেকটা জায়গা আছে, এখানটায় তো গাড়ি টাড়ি রাখবে, সব কিছু করবে। এবার ওখান থেকে বেরিয়ে চলে আসছি, যে খাওয়া দাওয়া হয়ে গেল, চলে আসছি। এই যে বাইরে থেকে তোমাদেরকে দেখাচ্ছি, যে 2তলা পর্যন্ত তো বললাম, তো দেখো ঘরটা কতটা হয়ে গেছে, আর ওপরটা যে দেখা যাচ্ছে একটুখানি, সেটাই তোমাদেরকে দেখালাম। খুবই সুন্দর লাগছে বাইরে থেকে, কিন্তু ওপরে এই ঘরটা হয়ে গেলে না আর কিছু দেখতে পাওয়া যাবে না। এবার চলে আসছি, হয়ে গেল। এবার দেখতেই পাচ্ছ এই পুকুরটা, এইখানটা দিয়ে তো সবসময় যাতায়াত করি, সন্ধ্যেবেলার দিকে ভালো করে দেখাতে পারি না। এই যে এখানে এই যে সাঁই বাবার মন্দিরটা, এই যে এবার ঘরের দিকে যাচ্ছি, ঘরে যেয়ে এবার শুতে পারলে বাঁচি। অনুষ্ঠান বাড়ি মানে খাওয়া দাওয়া করলেই জানো তো শরীরটা যেন আর বইতে চায় না। আর এখন দুপুরবেলা তখন কটা বাজে জানো, আমরা যখন বাড়িতে এলাম 3টে পার হয়ে গেছে, 3টে, 3:30 চলে এসেছি। এসে যে ছেলেকে কি বলছি, পুরি খেয়েছে, ওর বাবা যেন বলছে, ওই কথাতেই হাসছে।
হাই কর দাও একটুখানি তোমরা দুজনে। এই যে সন্ধ্যাবেলা পার্লারে যাচ্ছি, যেতে একটা বিয়ে বাড়িও যাচ্ছে, তোমাদের সাথেও শেয়ার করে নিলাম। এই যে বরের গাড়িটা, আর আজকে অনন্যা আইব্রু করবে বলে ওই জন্য বলছিল বলে ওই জন্য গেলাম। আর এই যে পার্লারে এসেছি, এসে সব সাজতে এসেছে, বিয়ে বাড়িতে এখন সাজার বেশি আছে। এই হ্যালো বন্ধুরা, তোমাদেরকে দেখালাম তো পার্লার থেকে এলাম, এসে শুয়েছিলাম, একদম শরীরটা আজকে ভালো লাগছে না। আর যে রাত্রিরে ভালো ঘুমাইনি, রাত্রিরে অনেকটা দেরিতে শুয়েছি, দুপুরবেলা ঘুমাতে সময় পাইনি, যে কারণে এত মানে এনার্জি শরীরে নেই কোনো রকমে। আর হচ্ছে যে আমি পার্লারে কিছু করিনি, অনন্যা করতে গিয়েছিলো, ওকে নিয়ে গেছিলাম। আর এখন রাত্রিরে রান্না করতে চলে এসেছি, এখন বাজে 11:15। রুটিটা করে রেখে দিয়েছিলাম, আর অন্ডা ভুজিয়া করবো, আর হচ্ছে খাবো দাবো শোবো, আর পাচ্ছি না, শরীর আর বইছে না। চলো আমি হচ্ছে যে কী কী কেটে রেখেছি দেখিয়ে দিই। এখানে পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, কাঁচা, এই যে ডিমটা ভাজে রেখেছি, ডিমটা ভেজে রাখবো। এখানে তো ওইগুলো কাটাই আছে বললাম, চলো করে নিই। 11টা বেজে গেল, খিদেও পেয়েছে, সেই দুপুরবেলা ওখানে একটু একটু খেয়েছিলাম, তারপর থেকে খাওয়া কিছু হয়নি। খাবারগুলো খুবই সুন্দর হয়েছিল, কিন্তু খেতে পারিনি, একটু একটু করেই খেয়েছিলাম। এই যে আমার ছেলে কি করছে দেখো, চলো আমি আগে করে নিই। রান্না করছি আর তোমার দাদা ভাইয়ের সঙ্গে গল্প করতে চলে যাচ্ছি একবার একবার করে। এই যে ওদিকে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা তো একটু ভেজে নিচ্ছি, আর একটুখানি হলুদ দেবো, দিয়ে ডিমগুলো ভাজবো, ধনে পাতা একটু কুচিয়ে দিয়ে দেবো, ব্যাস একদম জমে যাবে একদম খাবার। এই যে হয়ে গেছে, ধনে পাতা দিয়ে দিয়েছি, চলো খাওয়া দাওয়া করে নিই। খিদেও পেয়েছে তো বললাম, আর জমিয়ে খাওয়া দাওয়া হবে একদম। ডিম ভাজা, রুটি, কে শর্টকাট রান্না এরকম করো আমাদেরকে কমেন্টে জানাবে। আর রান্না না করতে ইচ্ছা করার একমাত্র উপায় হচ্ছে ডিম ভাজা, রুটি, তাই তো? তোমাদেরও তো এরকম হয় নাকি বাড়িতে? চলো খেয়ে নিই, জোর খিদে পেয়েছে, পেটের মধ্যে চুহা পুরো একদম এদিক ওদিক করছে। খাবারটা রেডি করে নিই সবার। এই যে নিয়ে যাচ্ছে রুটি, আর এই যে বাবু ফোন দেখছে, আর এই যে গরম হচ্ছে, দুজনের পাখা চালিয়ে দিয়ে বসে আছে, আর যে ছেলে টিভি দেখছে। খাবার নিয়ে চলেও এসেছি, চলো খেয়ে নিই। বাবা একটু সর, এই যে খাবার নিয়ে চলে এসেছি, চলো খেয়ে নিই তিনজনের, চলো খেয়ে দে নি। আয় চলে আয় সব।